দিনে দুপুরে ডাকাতি? হ্যাঁ? ভুল হয়ে গেছে গো বাবুরা, আর কোনোদিনও দিনের বেলায় চুরি করব না। এবারে যা হবে সব চুপি চুপি রাতের আলোয়। হ্যাঁ। তবে রে, একবার খালি বাগে পাই তখন ধোলাই দেব না। যে বালিশে পর্যন্ত পিঠ ঠেকাতে পারবি না। সর্বনাশ করেছে, এই যে সামনে পেছন দিকে একবারে ছেঁকে ধরেছে একদম। এই কি হবে এখন? গাছে উঠে পড়তে পারলে বাবাজিরা সহজে নাগাল পাবে না আর। হ্যাঁ। পালানোর পথ নেই, ধরা তোমায় দিতেই হবে আজ। ও আগো, এ যে আকাশে বাতাসে চারিদিক থেকে ঘিরে ধরেছে গো। ওরে বাবা গো, কে আছো? এবারের মতো বাঁচিয়ে নাও গো। না গোপাল দাদা, ওই দামে কি ইলিশ হয়? হয় হয়, চেষ্টা করলেই হয়। সকাল সকাল গরিবের ওপর কি অত্যাচার শুরু করেছো গোপাল? আচ্ছা, দরদাম করাকে কি আজকাল অত্যাচার বলা হচ্ছে নাকি মন্ত্রী মশাই? ন্যায্য দামের চেয়ে কম দামে মাছ কিনছো, এটা কি ওর ওপর অত্যাচার নয়? হক কথা। এই দে রে, ওই ইলিশখানা দে দেখি, কত দাম ওটার? হ্যাঁ, যারা না মন্ত্রী মশাই। ব্যাস এইটুকু? আরে এত কম নিলে সংসার চালাবি কি করে রে? এই নে, 8 আনা রাখ। আরে ও গোপাল দাদা, তুমি কি নেবে গো? পুঁটি দিয়ে দে, গোপালের জন্য ওইটাই ঠিক আছে। বাজার তো নয় যেন আগুন। দাও একটু জল দাও দেখি, খেয়ে প্রাণটা জুড়াই। পুঁটি মাছ কিনতেই এই অবস্থা, ইলিশ মাছ কিনতে বললে তবে কি করবে গো? হ্যাঁ? ইলিশ! ও মা গো, ইলিশের কথা শুনেই যে বিষম খেলে গো। এই জল খাও, জল খাও, জল খাও। আরে বাবা জীবন যে, তুমি কখন এলে? হ্যাঁ, এই তো বাবা এক্ষুনি এলাম। ও মা, এই বাবা জীবন যে, আর মিনু মা কোথায়? তাকে দেখছি না কেন? মিনু মিনু তো আসেনি আমার সঙ্গে, আমি একাই এসেছি। সে কি কথা? তাকে ওখানে ফেলে একা চলে এলে তুমি? সে তো আমায় ঝগড়া করে বাড়ি থেকে বার করে দিলে। হ্যাঁ, আমার তো আর যাওয়ার জায়গা নেই, তাই ভাবলাম যতদিন আপনাদের মেয়ের মেজাজ ঠিক হচ্ছে ততদিন আমি এখানেই বেশ করেছো বাবা, বেশ করেছো। এ তো তোমারই বাড়ি গো, তোমার যখন ইচ্ছা হয় তখন আসবে। হ্যাঁ, কিন্তু মিনুমা তো এমন করে না কখনো। সেটাই তো আমিও ভাবছি, কি যে হলো হঠাৎ করে। একসাথে থাকলে অমন একটু আধটু হয়। তুমি কিছু চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আহা, তুমি এখানে দাঁড়িয়ে থাকলে কেন? যাও বাজার করে নিয়ে এসো। জামাই আমাদের কতদিন পরে এলো। হ্যাঁ, চেহারাটাও কেমন শুকনো লাগছে গো। আহা হা হা হা, রাতে কি খাবে বাবা? লম্বা চালের ভাত দিয়ে একটু পাঁঠার মাংস করে দিই। হ্যাঁ, ওই শুরু হয়ে গেল তো। সে তুমি যতই বিষম খাও না কেন, জামাই আমাদের পাঁঠার মাংস খাবেই খাবে, আমি বলে দিলাম। হ্যাঁ, খাওয়াতে একটু বেশি হয়ে গেল। না না না, খান একশের মাংস কি আর এমন বেশি? বাবা বোধহয় অবাক হয়ে গেছেন আমার খাবার দেখে। হ্যাঁ, ছি 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 বাবা, এ আবার কি কথা? হ্যাঁ? আগে বলো দেখি, কাল কি খাবে? আরে বাবা, আজকেরটা হজম হতে দাও আগে। তুমি চুপ করো না, আমি তো জিজ্ঞেস করছি ওকে। হ্যাঁ? আসলে মা কি জানেন তো, অনেকদিন ইলিশ খাই না, তাই ভাবছিলাম কি। আমি বলি কি বাবা, আজই তো সবে গুরুপাক করলে, ইলিশটা না হয় কদিন পর হোক। একদম না, বাবা জীবন যখন মুখ ফুটে বলেছে তখন কালই ইলিশ হবে। হ্যাঁ, গেছে যখন যাক, বেশি ভেবে আর কি হবে। তার চেয়ে বরং গিন্নি যদি একটু তেল ঝাল দিয়ে কষিয়ে রান্না করে, অনেকদিন পর জমিয়ে ইলিশ খাওয়া যাবে। কি এত একা একা ভাবেন বলুন তো বাবা শ্বশুর? ও বাবা,
তুমি আবার উদয় হলে কোত্থেকে? শ্বশুর বাড়ি এসেছি বলে কি খালি হাতে বসে থাকবো নাকি? এই একটু বাজার করে নিয়ে এলাম তাই। বাহ 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 বাহ, কি বাজার করলে শুনি? তেমন কিছু না, ওই একটু চুনো মাছ আর কুমড়ো শাক। হ্যাঁ? নয় হ্যাঁ, বয়সটা তো কম হচ্ছে না তোমার। কাল মাংস, আজ ইলিশ, হজম হবে তোমার? হ্যাঁ, কাল মাংস মানে? আমায় তো শুধু ঝোল আলু দিলে তুমি, বাকি সবই ওই। চপ, গোলের সাথে তো কিছুটা মাংস গলে মিশেছে নাকি? সেটা কোথায় যাবে? হ্যাঁ, তা বলে এই চুনো মাছ আর কুমড়ো শাকের ঘ্যাঁট? জানেন তো মা, ইলিশ ভাজার চেয়ে আমার ইলিশ ভাপাটাই বেশি ভালো লাগে। হ্যাঁ, এই নাও নাও নাও, আরো দুটো ইলিশ ভাপা নাও। এই না না, আমি আর পারবো না। পারবে পারবে, সব পারবে। সবে তো 6খানা হয়েছে, আর না নিলে হয় কি করে বলো? হতভাগা, গোটা ইলিশটা সাবড়ে দিল। পারলে বেটা আমাকেও সাবড়ে দেবে কোনোদিন। কি হলো বাবা, আপনিও একটা খাবেন নাকি? না না বাবা, তুমিই খাও, আমার জন্য চুনোই ঠিক আছে। মা, ইলিশ ভাজা আছে নাকি? আসলে ভাজাটা এমন করা হয়েছে না যে আহা, নাও না বাবা নাও, লজ্জার কি? তোমার জন্যই তো করা এত সব। হ্যাঁ, উফ, এই কতদিন পর একটু ভালো মন্দ খেয়ে গায়ে একটু গতি লেগেছে আবার। খিদেটা আরো বাড়াতে হবে। যত খিদে বাড়াবে তত পেট ভরবে, আর যত পেট ভরবে তত শরীর ফুলবে। চাপে চাপে মুখটা কেমন চুপসে গেছে কদিনেই। এই যে বলি, ওই হাঁড়ির মতো মুখটা দেখার জন্য অত সময় নিলে বাজারটা কি করবে শুনি? হ্যাঁ, তোমাদের চাপে আমার হাঁড়ি তো এবার ঘটি হয়ে যাবে। তাতে লাভ বই, ক্ষতি হবে না কিছু। এখন যাও, বাজারে যাও। বাবা জীবন একটু দই কাতলা খেতে চেয়েছে আজ। হ্যাঁ, এ আচ্ছা জ্বালা তো, সারাদিন খালি খাই খাই আর খাই। তোমারই তো জামাই, তোমার মতোই হয়েছে তাই। বোঝো ঠেলা। না, কেউ নেই। এই বেলা চুপি চুপি মাথাটা একটু ভিজিয়ে নিতে হবে ভালো করে। উফ, কি কুটকুটানি। রে বাপরে বাপ, গোপালের জামাইয়ের একই কীর্তি। দই খাবো দিয়ে চিনি। এই যে বাবা জীবন, তোমার চুলের একই দশা হয়েছে। হ্যাঁ, এই মাটি করেছে রে। মাটির আর কি দেখলে বাবা জীবন? তোমার এই টাকের কথা জানতে পারলে তো তোমার শ্বশুর মশাই শাশুড়ি মা মুখে চুনকালি দিয়ে বিদায় করবে তোমায় ঘর থেকে। এই না না না, এই পায়ে পড়ে আপনার, দয়া করে এমন কি করবেন না আমার সাথে আপনি। ও বাবা, গলার স্বরও বদলে গেছে দেখছি। ইস, ঘেটে গেল সব। এখন ঘাটেনি, তবে সত্যি কথাটা না বললে আমি ঘাটিয়ে দেব সব। বলবো বলবো, সব সত্যি কথা বলবো, আমি সব সত্যি কথা বলবো। তবে দয়া করে আপনি কাউকে কিছু জানাবেন না। বলো তাহলে। আসলে আমার যমজ ভাই গোপালের জামাই, হ্যাঁ, আমার ভাইয়ের গলা একটু পাতলা, তাই ভাইয়ের শ্বশুরকে ঠকানোর জন্য আমিও ওরকম ভাবে কথা বলছি, আর ভাই শ্বশুর বাড়িতে গ্যাট হয়ে বসেছি। আজ গোপাল দাদুর বাড়িতে ভালোই খাওয়া হবে। হ্যাঁ, হঠাৎ নিমন্ত্রণ পেলে ভালো তো লাগবেই। আরে ওই দেখ, এই সময় মন্ত্রী মশাই কার সাথে কথা বলছেন বলতো? একবার যদি বুঝিয়ে সুঝিয়ে ওর ওই জমিখানা আর যা কিছু সম্পত্তি আছে এসব হাসিল করে নিতে পারিস, তাহলেই ব্যাস। আরে এ তো আমাদের জামাই বাবু। এ যদি সত্যি সম্ভব হয় মন্ত্রী মশাই, তাহলে অর্ধেক সম্পত্তি আমি আপনার পায়ের প্রণামী দেবো, কথা দিচ্ছি। গোপাল বাবা, এবার তোমার কি দশা হয় খালি দেখো।
এই কথাগুলো গোপাল দাদুকে এক্ষুনি বলতে হবে। চল। এই কে 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 ওখানে? কে? শিয়াল হবে হয়তো। শেয়াল? তুমি দেখলে শেয়াল ছিল? শিয়াল ছাড়া আর কি বা হবে? ও এই ব্যাপার, তাহলে তো একটু সাবধান থাকতে হয়। কি হে বাবা জীবন, আর কত ঘুমোবে? তুমি না বলেছিলে আমার চারা গাছের দেখভাল করবে? করবো বাবা, নিশ্চয়ই করবো। তবে গা হাত পাটা তো ম্যাচ ম্যাচ করছে না। ও আবার কি কথা গো? এই নাও নাও নাও, ডাবের জলটা খেয়ে নাও, বে ভালো লাগবে গো। সে না হয় নিচ্ছি, তবে গা হাত পাটা কাউকে একটু টেপাটেপি করিয়ে নিলে ভালো হতো। গিন্নি আমি চলি বুঝলে, এরপর বাজারে গেলে রাজবাড়ি যেতে আমার দেরি হয়ে যাবে। ও সব পরে হবে, দেখছো না জামাই বাবা জীবন কেমন ব্যথায় কষ্ট পাচ্ছে। তুমি বরং একটা লোক ডেকে দাও, বাবা জীবনকে একটু হাত পা টিপে দিক। হ্যাঁ, আরে এখন আমি কোথায় লোক খুঁজতে যাব? খোঁজাখুঁজির কি আছে বাবা? আপনি যদি একটু মানে আর কি বলতেনই তো। আমি আমি কি? হ্যাঁ তা কি বলতে চাইছোটা কি বলো তো? ওহ, তুমিও না সত্যি সব কথা কি মুখে বলে দিতে হয় গো? আর বুঝতে পারো তো কিছু? বাবা জীবন বলছে তুমি থাকতে অন্য লোকের কি দরকার আছে? তুমি তোর হাত পা টিপে দিতে পারো নাকি? আমি 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 শ্বশুর হয়ে জামাইয়ের গা হাত পা টিপে দেবো? এতে লজ্জা পাওয়ার কি আছে বাবা? জামাই যদি শ্বশুরের সেবা করতে পারে, তাহলে শ্বশুর কেন জামাই সেবা করতে পারবে না? ঠিক কথা। দাঁড়াও দাঁড়াও, আমি ঘর থেকে তেল এনে দিচ্ছি, তুমি ভালো করে জামাই বাবা জীবনকে একটু মালিশ করে দাও তো, বরং আরাম হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তেল এনে দিচ্ছি। খুব ভালো হচ্ছে বাবা। এই করে যান, একদম থামবেন না, করে যান। হতভাগা, আমার জান কয়লা করে উনি আরামে ঝিমোচ্ছেন, দিতে হয় এক। এ কি জামাইয়ের মাথার কি অবস্থা? এ কি কাণ্ড! এ তো জামাই নয়, জামাইয়ের মতো দেখতে অন্য কেউ। কি হলো বাবা, থামলেন কেন? ব্যস্ত করছিলেন, করে যান। দিন সে এমন সুখ পাইনি। কি কি করে যান। সেই তো বাবা, তোমায় আরাম দেব না তো কাকে দেব বলো? তুমি আমাদের একটা মাত্র জামাই বলে কথা। না, গিন্নিকে এখনই কিছু বলা যাবে না। যা করতে হবে খুব সাবধানে করতে হবে, না হলেই পাখি ফুরুত হয়ে যাবে। কি বাবা, তুমি এত সকালে? কিছু হয়েছে নাকি? এই তো জামাই, আমি বুঝতেই পেরেছি ওদিকে কোনো একটা ঘোট আছে। শোনো, তোমাকে এখন আমার সাথে কৃষ্ণনগর যেতে হবে, তবে ওখানে গিয়েও কিছুক্ষণ গা ঢাকা দিয়েই থাকতে হবে, সঠিক সময়ে বেরিয়ে আসবে। এখন দিব্যি বল পাচ্ছি শরীরে। বাবা শ্বশুর কালকে এমন সুন্দর মালিশ করলেন যে সব ব্যথা একবার ফুরুত করে উড়ে গেছে। আজ তো অনেক বেলা অবধি ঘুমিয়েছি। কি গো গিন্নি, কি এত গল্প করছো বাবা জীবনের সাথে? গল্প আর কি, এই আপনার কথাই হচ্ছিল। কাকভরে আপনি কোথায় গিয়েছিলেন? ওই একটু পুরনো বন্ধুর সাথে দেখা করে এলাম। তা কি নিয়ে কথা হচ্ছিল শুনি? বেশ, তোমরা কথা বলো দেখি। এখন আমি যাই, অনেক কাজ পড়ে আছে যে ঘরে। আসলে আমি ভাবছিলাম কি বাবা, আপনার তো বয়স হচ্ছে, তাই আপনি যদি এই সম্পত্তির ভাগটা আমায় দিয়ে দিতেন তাহলে আর কি, মানে বলতেন তো সব। ও বাবা, ওই দিকেও নজর পড়েছে দেখছি। কি হলো বাবা, কি ভাবছেন? না না, বলো বলো, তোমার কথাই শুনছি আমি। হ্যাঁ, ওই আর কি, আপনি সম্পত্তি আমায় লিখে দিন, তাহলে আপনার কাঁধের ভারটা একটু কমবে। হ্যাঁ, কাঁধের ভার কমবে না আমার কাঁধে চড়ে খাওয়া আরো সহজ হবে? বাবা, আপনি কি বলছেন? আপনি যেমন আছেন থাকবেন, শুধু আপনি না থাকলে তো এত বড় সম্পত্তি আমাকেই রক্ষা করতে হবে। তাই আগে থেকেই সবকিছু বুঝে নেওয়া ভালো, তাই না?
তাই আপনি যদি ঠিক কথা, একদম উচিত কথা বলেছো তুমি বাবা জীবন। আমি আজই এক্ষুনি আমার স্থাবর অস্থাবর সব কিছুর মালিকানা দিয়ে দেব তোমাকে, তারপরেই আমার ছুটি, আমি মুক্ত। সত্যি বলছেন বাবা? আপনি আজই আমাকে লিখে দেবেন সব? উফ, কি আনন্দ! মিছে কথা কেন বলবো বাবা? তুমি তো আমার নকল জামাই নও, তুমি হচ্ছ গিয়ে আমার 7টা নয় 5টা নয় একটা মাত্র আসল জামাই। কি হলো বাবা, নকল জামাইয়ের কথা শুনে বিষম খেলে নাকি? না 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 বাবা, আমি একদম ঠিক আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তো তোমাকে থাকতেই হবে। দাঁড়াও, আমি তাহলে রাজবাড়িতে গিয়ে আমার জমির দলিলটা তোমার নামে লিখিয়ে আসি, বিকেলের মধ্যেই সব কাজ হয়ে যাবে। নিজের বাড়িতে থাকতে রাজবাড়িতে দলিল রেখেছেন কেন? আমার কাঁচা বাড়ি, ইঁদুর পোকামাকড়ের উৎপাত। যাই হোক, আমি এলাম। হ্যাঁ, ভূপাল রে ভূপাল, এবার খুলে যাবে তোর কপাল। হ্যাঁ, শোনো জামাই, তোমাকে কিছু কাজ করতে হবে। কি কাজ? চলো, যেতে যেতে বলছি। সবার আগে এক মুহুরির কাছে যাব, কিছু নকল কাগজপত্র বানাবো, আর তারপর তুমি সেই কাগজ নিয়ে যাবে মন্ত্রীর বাড়ি। কিন্তু কেন? কারণ মন্ত্রী মশাই বাড়ি আছেন নাকি? এই দেখুন কি এনেছি আপনার জন্য। এই সময়ে কি ব্যাপার? আর তুমি সরু গলায় কথা বলছো কেন? বলা তো যায় না, কি কান পেতে কি শুনছে। যাই হোক, এই দেখুন কাজ হয়ে গেছে। কি এসব? বাবা শ্বশুরের সম্পত্তির কাগজ। বেশি কিছু করতে হয়নি, একটু মাপ চাইতেই লিখে দিলেন সব। তুই করেছো কি? গোপাল এত সহজে লিখে দিল সব? এই নিন, নিজের চোখে দেখুন না। সাব্বাস ভূপাল, সাব্বাস। এতদিনে বেটা গোপালকে বাগে পেয়েছি। কিন্তু সম্পত্তিটা তো আমার ভাইয়ের নামে লিখে নিলাম। আমার ভাইয়ের থেকে আমার নামে কিভাবে হবে? সেসব আমি সামলে নেব। আগে তো গোপালকে ঘর ছাড়া করি। এক্ষুনি চলো আমার সাথে তার বাড়ি। আজই বেটাকে পথে নামিয়ে ছাড়বো। চলুন। কি হলো বাবা শ্বশুর, গেলেন কই? এই তো বাবা, চলে এসেছি। আমার নামে দানপত্র? সব প্রস্তুত, এক্ষুনি চলে আসবে। আচ্ছা, পুরো সম্পত্তিটা ওকে লিখে দেওয়া কি ঠিক হবে গো? কিছুটা না হয় আমাদের মিনুর নামেও লিখে দিলে। আর আমাদের তো একটা ছেলেও আছে নাকি? ওর কথা কি তুমি ভুলে গেলে নাকি? আপনি মিছি মিছি এসব ভাবছেন মা? আমার নামে সম্পত্তি মানে কি শুধু আমি ভোগ করবো নাকি? আমি তো এসব করছি যাতে শুধু দেখভাল করতে পারি, তাই। তবে মিছি মিছি চিন্তা করো না গিন্নি, জামাই আমাদের বুঝদার ছেলে, একা হাতে সব বুঝে নেবে। তুমি যখন বলছো তবে তাই হোক। এত কিছু করলাম, এই আনন্দে তুমি তোমার শাশুড়ি মাকে একটা প্রণাম করে নাও দেখি। নিশ্চয় নিশ্চয়, সে তো করতেই হবে। ওমা গো, এত বড় টাক এলো কোত্থেকে? এই, আপনি কি করলেন বাবা শ্বশুর? চুপ! এই তো সঠিক সময়ে মন্ত্রী মশাই এসে গেছেন দেখছি। আসতে তো হতোই গোপাল। সম্পত্তি লিখে দিয়ে তুমি এখন বাড়ি ছাড়তে চাইছো না, তা তো হবে না। তোমার জামাই আমার কাছে নালিশ করেছে। আমি আসল মন্ত্রী মশাই, ওই দেখুন আপনার পেয়ারের নকল জামাই। হ্যাঁ, এই সেরেছে। আসল নকল একসাথে? ভাই তুই? অবাক হলে বাবা জীবন? এ কি, এটা আমাদের জামাই হলে ওটাকে? আমি আপনাদের আসল জামাই শাশুড়ি মা। ও আমার যমজ ভাই ভূপাল। চুরি করার অপরাধে বছর 10 আগে আমাদের গা থেকে তাড়িয়ে দিয়েছিল ওকে। লজ্জাতেই সে কথা আমি বিয়ের সময় জানাতে পারিনি আপনাদের। আমি আজ ভোরেই মিনুর বাড়ি গিয়ে জানতে পেরেছি সব। তার আগেই যদিও এই বেটাকে আমি ধরে ফেলেছিলাম, কিন্তু হাতে নাতে প্রমাণ না পেলে তো তুমি বিশ্বাস করবে না আমার কথা, তাই এত সব কাণ্ড। দাদা কদিন আগেই বাড়ি ফিরে আমার ভাইকে সম্পত্তি দাবি করছিল। সেই নিয়ে আমাদের মধ্যে গোলমাল হয় তো। আর তখনই বেটা নকল জামাই সেজে হাজির হয় আমাদের এখানে, সাথে জোটে মন্ত্রী মশাই। কি বলছো? কি এসব? আমি তো
কিছুই বুঝতে পারছি না। না বোঝার তো কিছু নেই মন্ত্রী মশাই, নকল জামাইকে দিয়ে আসল দলিল হাতিয়ে নেওয়াও তো আপনারই পরিকল্পনা ছিল। এখন ধরা পড়ে গেছেন বলে বুঝতে কষ্ট হচ্ছে বুঝি? মুখ সামলে কথা বলো গোপাল, তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি ওকে সম্পত্তির দলিল নিতে পাঠিয়েছিলাম? প্রমাণ আমরাই সেদিন ঝোপের আড়াল থেকে দেখেছিলাম সব। তুমি কাকুটাকে বলছো গোপাল দাদুর সম্পত্তি হাসিল করে নিতে। আর ওই কাকুটাও বলেছিল সম্পত্তি পেলে তার অর্ধেক ভাগ তোমাকে দেবে। ভুল হয়ে গেছে গোপাল, তুমি আমায় ক্ষমা করে দাও গোপাল। এসব কথা মহারাজের কানে উঠলে রক্ষে থাকবে না আর আমার। ভুল যখন করেছেন তখন সাজা তো আপনাকে পেতেই হবে। এরকম করে না গোপাল, লক্ষ্মী গোপাল, সোনা গোপাল আমার। আমি 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 তোমায় পদ্মার ইলিশ মাছ খাওয়াবো। হ্যাঁ, দয়া করে তুমি মহারাজকে কিছু বলো না। পদ্মার ইলিশ? মলদ, নকল জামাইকে খাইয়েই তো শেষ হয়ে গেছে সব। বলি আসল জামাইকে কি খাওয়াবে ভেবে দেখেছো? পদ্মার ইলিশ এলে সেই ইলিশ খাবে আমাদের আসল জামাই। কি বলো নেপাল বাবা জীবন? যেমন আপনাদের ইচ্ছে মা। না, নেপাল ভূপালের জ্বালায় ওই চুনোই লেখা আছে আমার কপালে।